নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে করব আমি পল্লা মানে দুন্দুলের টক। তাই দুন্দুল কাটে নিছি আর টমেটো কাটে নিছি, কাঁচামরিচও কাটে নিছি। এদিকে আমি দুটো গন্ধরাজ লেবু পাতা নিছি। আজকে হবে পল্লার টক গন্ধরাজ লেবু পাতা আর লেবু দিয়ে। তাই একটা ভালো দেখে একটা গন্ধরাজ লেবু আর লেবু পাতা তুলে আনছি। এই দেখো, গরমের সময় তো ওটা ছোট হয়েছে, শীতের সময় অনেক বড় হয়। তাই আজকে আমি পল্লার টক গন্ধরাজ লেবু দিয়ে করব। চলো তোমাদের দেখাই যে কিভাবে আমি পল্লার টক। যে একটা গন্ধরাজ লেবু নিছি না, এই লেবুরে আমি এখানে দুই ভাগে ভাগ করে নেব, যার কারণে টক হবে, ভালো সেন্টও হবে। এই যে আমার দুই ভাগে ভাগ করা হয়ে গেছে একটা লেবুর। এখন আমি রেখে দেব, রেখে দিলাম। এখন আমি চলো রান্না করি। চুলো ধরাইয়ে করে ভরে দিলাম, করই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। দিয়ে দিচ্ছি তেল অল্প দেবো, টকে বেশি তেল লাগে না। তো অল্প তেলে আমি দুন্দুলের টক বানাবো। তেলটা গরম হোক, আমার ভালো মতন গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা। আমি এপিট ওপিট করে ভালো মতন ভাজিয়ে নেব। শুকনো লঙ্কা আমার এপিট ওপিট করে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন দিয়ে দেবো আমি গোটা সরিষা। যখন চটক বটক করে ফুটবে, তখন সেই দুটো গন্ধরাজ লেবুর পাতা, যার কারণে অনেক সেন্ট হবে। দেব কতগুলো চেরা কাঁচা লঙ্কা। আমি একটু ভাজি নেব। কাঁচা লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি সেই কাটি রাখা দুন্দুল। তারপরে আমি ভালো মতন খুন্তি দিয়ে একটু হালকা হালকা ভাজি নেব। বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে সিম্পল একটা রেসিপি বানাচ্ছি। আমিও জানি সিম্পল রেসিপি, তাও অনেক স্বাদ হয়, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। এখন দেবো হলদি পাউডার, কালারের জন্য একটু বেশি দেবো। একবার বাড়িতে বানিয়ে খাই দেখবে যে কেমন হয়েছে। সিম্পল হলে অনেক টেস্ট হয়, তাই তোমরা বাড়িতে একবার বানিয়ে খাই দেখবে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ। এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পরে আমি 2 মিনিট ঢেকে রাখবো, আর হালকা আঁচে 2 মিনিট ঢেকে রাখবো। আমি 2 মিনিট হালকা আঁচে ঢেকে রাখছিলাম। এই যে আমার দুন্দুলতে জল ছেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো সেই টমেটো কাটে রাখছিলাম না, সেই টমেটো। এখন এই দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পরে আরও আমি 2 মিনিট ঢেকে রাখবো। অল্প আঁচে 2 মিনিট আরও ঢেকে রাখবো। অল্প আঁচে 2 মিনিট ঢাকার পরে এই দেখো আমার টমেটো আর দুন্দুল দুটোটা সফট হয়ে গেছে, আর অনেক জলও বাইরে গেছে। টমেটোতে দুন্দুলতে ভালো জল ছেড়ে দিছে। এখন আমি সেই গন্ধরাজ লেবু কাটছিলাম না 2 ভাগ করে, সেই গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ আমি জাল করে নেব। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে আর কি সেন্ট করছে, আর সেরমই টেস্ট হবে। এই যে আমার দুন্দুলের টক রেডি। এখন আমি নামাই নেব। এই দেখো আমার দুন্দুলের টক কি সুন্দর দেখাচ্ছে, আর সেন্ট যা করছে না খেলে বোঝা যাবে না যে এত টেস্ট হয় আর এত সেন্ট হয়। না বানাইলে কমেন্ট করে বলা যাবে না যে কেমন হয়েছে। তাই বাড়িতে একবার বন্ধুরা বানিয়ে খাই দেখবা, আর কমেন্ট করে জানাবা
যে কেমন হয়েছে। এই যে আমার দুন্দুলের টক রেডি। এখন আমরা গরম গরম ভাতে খাবো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আগামী দিন দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। সাথে থাকো, পাশে থাকো, সবাই সুস্থ থাকো। আশা করি সকলে ভালো আছো।